হাভিয়ের কাবরেরার নামের সঙ্গে মালদ্বীপ নামটা বেশ ভালোভাবেই জড়িয়ে গেছে বিগত ৩ বছরে। স্প্যানিশ এই কোচের বাংলাদেশ অধ্যায়ের শুরুটা হয়েছিল মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়েই। সেই ম্যাচটায় ফল আসেনি নিজেদের পক্ষে। এর পরের মালদ্বীপ অধ্যায়টা সুখেরই বলা যায়। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়েছেন, যেটা আবার দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে বাংলাদেশের 18 বছর পর পাওয়া জয়। বিশ্বকাপের প্রাক বাছাই পর্বে একই প্রতিপক্ষের বিপক্ষে 2 লেগের টাইয়ে জয় পেয়েছেন, যেটা হয়তো বাংলাদেশ অধ্যায়ে কাবরেরার সবচেয়ে বড় সাফল্যের একটি। আবার 2024 সালের নভেম্বরে এই চুক্তিতে কাবরেরা যখন নিজের শেষ ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়ে, তখনও প্রতিপক্ষ সেই মালদ্বীপ। আর এবারও জয়ের হাসিটা হাসলেন বাংলাদেশের কোচ। অতিরিক্ত সময়ে পাপন সিং এর গোলে কিংস অ্যারেনা থেকে পুরো বাংলাদেশের আনাচে কানাচে উৎসবের আমেজ বিলিয়েছেন মোরসালিন রাকিবরা। বাফুফের সঙ্গে এই ম্যাচ দিয়েই বর্তমান চুক্তি শেষ করছেন কাবরেরা। নতুন সভাপতি তাবিথ আওয়ালের সঙ্গে কাবরেরার এখনো পর্যন্ত চুক্তি সংক্রান্ত আলাপ হয়নি। ডিসেম্বর পর্যন্ত থাকা মেয়াদের পর স্প্যানিশ ট্যাকটিশিয়ানের বাংলাদেশ পর্বটা তাই অনিশ্চিতই থাকছে। ইংলিশ কোচ জেমিদের কাউন্টার অ্যাটাকিং ফুটবল থেকে বের করে বাংলাদেশে পজিশন নির্ভর ফুটবলের স্বপ্ন দেখিয়েছিলেন কাবরেরা। তার অধীনে বাংলাদেশের জয় পরাজয়ের পরিসংখ্যানে পরাজয়ের সংখ্যাই বেশি। তবে এই কোচের অধীনেই 2009 সালের পর প্রথমবার আঞ্চলিক শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে গিয়েছে বাংলাদেশ। কুয়েতের বিপক্ষে অতিরিক্ত সময়ে হজম করা গোল বাদ দিলে ফলাফল ভিন্ন কিছুও দেখতে পারত লাল সবুজের প্রতিনিধিরা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সব মিলিয়ে কাবরেরার জন্য সবচেয়ে উজ্জ্বল বছরটাও এসেছিল সাফের সূত্রেই। 2023 সালে বাংলাদেশ দল খেলেছিল 13টি ম্যাচ, তাতে জয় এসেছে 5 ম্যাচে, হার 4টি, ড্র করেছে 4টি। এই 13 ম্যাচে বাংলাদেশ পেয়েছে 13 গোল। গোল করার বাংলাদেশে এমন পরিসংখ্যান টিকিয়ে দিতে পারে যে কোনো কোচকেই। তবে মুদ্রার উল্টো পিচ কাবরেরা দেখেছেন পরের বছরেই। 2024 সালে তার অধীনে 8 ম্যাচ থেকে বাংলাদেশ জিতেছে কেবল 2 ম্যাচে, সেটাও 2 সমশক্তির দল ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। দুর্ভাগ্যবশত এই 2 দলের বিপক্ষেই হার হজম করতে হয়েছে তাকে। অবশ্য ফিফা ও এএফসির বাছাইয়ের সূত্রে এই বছরে লেবাননের বিপক্ষে 2টি এবং ফিলিস্তিন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে 1টি করে ম্যাচ পেয়েছেন কাবরেরা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে থাকা 2 দলের বিপক্ষেই জয় প্রত্যাশাও কাবরেরার শিষ্যদের জন্য বড় কিছু। সব মিলিয়ে এই বছরে 8 ম্যাচে 2 জয় বাংলাদেশের, হার 6 ম্যাচে। 2022 সালে প্রথম বছরে অবশ্য জয় ছিল মাত্র 1টা, 2 ম্যাচে ছিল ড্র, 5 ম্যাচে জুটেছিল হার। পরিসংখ্যানের ভাষায় সবচেয়ে বেশি হারের বছর পার করার পর কাবরেরার চুক্তি নবায়ন করা হবে কিনা তা এখন বেশ বড় প্রশ্ন। এরই মাঝে আবছা গুঞ্জন, নারী দলকে সাফ শিরোপা এনে দেওয়া পিটার বাটলারকে পুরুষ দলে দেখতে আগ্রহী অনেকেই। সব মিলিয়ে হাভিয়ের কাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল দলের সম্পর্ক বা চুক্তি এখন ঝুলছে অদৃশ্য এক সুতোয়। সভাপতি তাবিথ আওয়াল এবং কোচ হাভিয়ের কাবরেরার বৈঠক শেষেই বলা যাবে কাবরেরার অধ্যায় কতটা লম্বা হবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।